কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। পা দুখানি বাড়ায় দেবি, চড়াইয়া ধরি। যদি বলেন হুজুর এই মজলিসের মধ্যে আমার পা জড়িয়ে ধরলে আমরা আজকের থেকে নামাজি হব, আজকের থেকে আমরা দাড়ি রাখবো, আজকের থেকে আমরা ইবাদত করব, আমি নুরানি তোর পা দুখানি জড়াইয়া ধরতে রাজি। তারপরে বলি ফের এই দুনিয়ায় যখন একবার আসছি রে বাজার, ওই যে শুরুতে আমি যেই কথাটা বলতেছিলাম, একবার যারা দুনিয়ার জমিনের ভিতরে আসছে, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাওয়া লাগবে। কবে বিদায় নিব আমরা কেউ বলতে পারিনি রে বাজার। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা যারা রে, চক্ষুটা বন্ধ করে একটু আশেপাশে তাকিয়ে দেখো। আমার আপনার বয়সী কত যুবক, কত মানুষ আজকে দুনিয়ার ভিতর থেকে অন্ধকার কবরে শুয়ে আছে। আমার থেকে অর্থ তার কম ছিল না, আমার থেকে টাকা পয়সা কম ছিল না, চেহারা ছবি কম ছিল না, কোনো দিক থেকেই তার অভাব ছিল না, কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনে নাই। অন্ধকার কবরের চাতক পাখির নাই তাকিয়ে আছে। অন্ধকার কবরে ডাক দে বলে, হে নুরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল করিম, আমিও যেরকম আসছি খালি হাতে, তুমিও চইলা যাবা খালি হাতে। কথা কোন ঠিক? সারা দুনিয়ার রাজত্ব করেছিল চারজন ব্যক্তি, তার মধ্যে একজন ব্যক্তির নাম হলো বাচ্চা ইস্কেন্দার। কোরআনের ভাষায় যার নাম হলো বাচ্চা যুলকারনাইন। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা ইস্কেন্দার, বাচ্চা যুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন। কত বড় ক্ষমতার মালিক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। কুরআনুল কারীমে সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা ইস্কেন্দার, বাচ্চা যুলকারনাইনের কথা ঘোষণা করেছেন। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাতুলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে বাচ্চা যুলকারনাইন সম্পর্কে আলোচনা করবে, সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। আপনি বলে দেন আমি তাদের সম্পর্কে তোমাদেরকে বলছি। আল্লাহ পাক সারা দুনিয়ার রাজত্ব করেছিল চারজন ব্যক্তিকে, তার মধ্যে কোরআনের ভাষায় একজনের নাম হলো বাচ্চা যুলকারনাইন। আমরা বইয়ের ভাষায় যার নাম পড়েছি বাচ্চা ইস্কেন্দার। নাম শুনেছেন নি আপনারা? স্কুলের ধর্মীয় বইয়ের ভিতরে বাচ্চা ইস্কেন্দারের গল্প বয়ান করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। কত বড় ক্ষমতা ছিল! পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আল্লাহ পাক তার ক্ষমতার অধীনে করে দিয়েছিলেন। আল্লাহ পাক এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য তার এমন একটা ডানাওয়ালা ঘোড়া দান করেছিলেন। ওই ডানাওয়ালা ঘোড়ার উপরে সওয়ার হয়া শুধু বলা লাগতো আমি অমুক জায়গায় যাব, একটা মুহূর্তের মধ্যে ওই জায়গায় নিয়ে হাজির হয়ে যাইতো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চা ইস্কেন্দার, বাচ্চা যুলকারনাইন যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, মরণের সময় একেবারে কাছাকাছি, বুঝে গেছি আমি আর বেশি দিন দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না। সন্তানদেরকে ডাক দিছে, সন্তানেরা এদিকে আয়। সব সন্তানেরা আশেপাশে চলে আসছে। বাবা মনে হয় আজকে ওয়ারেসি ভাগ করবে, বাবা মনে হয় জমি জাতির দেশ বাটোয়ারা করবে, সারা দুনিয়ার রাজত্ব বাবা মনে হয় আমাদের মধ্যে ভাগ বটোয়ারা করে দেবে। বলার সাথে সাথে দৌড়ায় চলে আসছে বাবার কাছে। ডাক দে বলে, সন্তানেরা রে, আমার সময় হয়ে গেছে, আমি মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনের ভিতরে বাঁচবো না। বলে, আব্বাজান আপনার ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত হোক। বলে, মরণ তো আসবেই, ঠেকানোর মতো ক্ষমতা কারণ নাই। তবে একটা কথা মনে রাখো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমারে যখন গোসল করানোর পরে কাফনের কাপড় পরাবা, কাফনের কাপড় পরানোর সময় আমার দুইটা হাত দুই পাশে এরকম খালি হাতে দুই পাশে এরকম ভাবে মেলায়া দেয়। আমার লাশটা গোরস্থানে নিয়ে যাওয়ার আগে আমার লাশ শহরের অলিতে গলিতে ঘুরাইতে থাকবা। সন্তানেরা ডাকতে বলে, আব্বাজান
এইরকম কেন বলেন? এইরকম পাগলের মতো প্রলাপ করেন। আব্বার মনে হয় মাথা ঠিক নাই, ডাক দে বলে, সন্তানেরা রে, আমার মাথা 100% ঠিক আছে। ডাক দে বলে, আব্বা জান এমন কেন করবো? তার কারণ কি? বাচ্চা ইস্কেন্দার, বাচ্চা জুলকারনাইন ডাক দে বলে, সন্তানেরা রে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, স্বামী দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই, দুনিয়ার মানুষদেরকে একটা ইব্রত করে যাইতে চাই, তাদেরকে একটা কথা আমি জানায়া দিতে চাই। আমি বাচ্চা ইস্কেন্দার সারা দুনিয়ার রাজত্ব করেছি, আমার এক কথাই পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমার রাজত্ব চলতো। আমার মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো কারোর নাই, আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা দুনিয়ার কারোর ছিল না, আর নাই, থাকবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, আমার বাড়ি গাড়ির অভাব নাই, জমি জাতির অভাব নাই, সিন্ধুক ভরা হাজার কোটি কোটি ডলার, টাকা, স্বর্ণ মুদ্রা, রূপা সব কিছু আমি জমা করে রেখেছি। দুনিয়ার মানুষদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাইতে চাই, এ দুনিয়ার মানুষ শুনো, এত রাজত্ব থাকার পরেও, এত ধন দৌলত থাকার পরেও আমি বাদশা ইস্কেন্দার, বাদশা জুলকারনাইন কিছুই তো নিয়ে যাইতে পারি নাই। এই যে দেখো, খালি হাতে অন্ধকার কবরের দিকে রওনা দিয়া যাচ্ছি। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। কেউ একদিন আগে, কেউ বা পরে এই দুনিয়ার থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? এ আমার মুরব্বি বাজান, আমি আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না, রাত 12টা বেজে গেছে, আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এ আমার কলিজার টুকরা যুবক রে, এ আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মাগু, হাতে পায়ে দৌড় কইরা যাই। এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমিও থাকবো না, তুমিও থাকবা না। কেউ তো দুনিয়ার জমিনে আমরা থাকার জন্য আসি নাই, কেউ একদিন না একদিন দুনিয়ার থেকে আমিও বিদায় নিব, তুমিও বিদায় নিবা। কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ রে বাজান? বুঝা শুননা, মাওলার কবরে যাইও, ধরা খাইলে কিন্তু কোনো উপায় থাকবে না। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, এই কারণে হাতে পায়ে দৌড় কইরা যায়। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো, আল্লাহর সাথে একটা গুড কানেকশন করো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। দুনিয়ার কারুর পায়ে সেজদা দেওয়া যাবে? কতক্ষণ যাবে? সেজদা পানেওয়ালার মালিককে। কোন বাবার দরবারে সেজদা দেওয়া যাবে? কোন মাজারে, কোন পীরের দরবার, কোন দরবারে সেজদা নাই। সেজদা পানেওয়ালার মালিককে, একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কারোর পায়ে সেজদা করব না, আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করব না। যদি আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর ইবাদতে মশগুল হইতে পারি, আমার আল্লাহ ডাক দে বলে, যখন কোনো বান্দা বাসার থেকে ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিয়া যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা নেকি দান করে, একটা করে গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দা আমার ঘরে ঢুকবে, আমার বাড়ির মেহমান আমার ঘরে আসতেছে। এই বান্দা গুনাহ খাতা যা করেছিল, এই গুনাহ নিয়া যদি বান্দা মসজিদের ভিতরে আসে, আমি আল্লাহ গুনাহ তো পছন্দ করি না। সুতরাং আমি আল্লাহ এই বান্দার গুনাহ নিয়ে মসজিদে আসতে দেখতে চাই না। ফেরেশতা যা যা, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে ওই গুনাহ খাতাগুলি তার মাথার থেকে নিয়ে তোর মাথায় নিয়ে আনে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই বান্দা নিষ্পাপ হয়ে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলাম। ডান পা দিয়া যখন বান্দা
পাঁচ কাজ করে মসজিদের ভিতরে প্রবেশ করলো। মসজিদে প্রবেশে সুন্নাত কয়টা? কয়টা? পাঁচটা সুন্নাত। আমরা তো শুধু মসজিদে গেলে পড়ি কি আল্লাহুম্মা কি বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ি। এটাই শুধু সুন্নাত নয়, মসজিদে প্রবেশ করা সুন্নাত হলো পাঁচটা। জোরে কোন কয়টা? মসজিদে কতবার ঢুকলাম? এ মুরব্বী বাবা, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় গেছো, একটা দিন কি সুন্নাত মোতাবেক মসজিদে ঢুকতে পারছো নি? কেমনে আমার আল্লাহ গুনাহ মাফ করবে? কেমনে আমার আল্লাহ তোমারে মাফ করবে? মসজিদে ঢুকাই শিখলাম না, কিন্তু কিভাবে হারাম কাজ করা যায় সব আমি শিখলাম। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবী বলেন পাঁচটা সুন্নাত মেনে তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো। এক নম্বরে মসজিদে যখন তুমি প্রবেশ করবা, এক নম্বরে তুমি মনে মনে নিয়ত করবা আমি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করছি। কি নিয়ত? কথা কয় না, কি নিয়ত? ইতিকাফের নিয়তে আমি মসজিদের ভিতরে প্রবেশ করছি। দ্বিতীয় নম্বর তুমি ডান পা দিয়া প্রবেশ করবা। তিন নম্বর প্রবেশ করার সময় তুমি বিসমিল্লাহ বলে প্রবেশ করবা। চার নম্বরে প্রবেশ করার সময় রাসূলের পরে দুরূদ পাঠ করবা। পাঁচ নম্বরে হলো এই দোয়া পড়বা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। আমরা 5 নম্বরটা করি, আগে 4টা করি। আসেনি? এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার কত কিছু শিখলা, দুনিয়ার কত কিছু তোমার আয়ত্তে। আল্লাহর ঘরে কেমনে যাব এটাই আমি আপনি জানি না। এই কারণে ফুকায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, যারা উলামায়ে কাদিম, বুজুর্গ উলামায়ে ইকরাম একটা সুন্দর সূরাত করেছেন। একটা যেহেতু নিজের মনের ব্যাপার, মসজিদে যখনই আমি ঢুকবো নিয়ত করব ইতিকাফের নিয়তে। এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আল্লাহর নবী বলেন ইতিকাফ অবস্থায় যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নাই, শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। মনে মনে নিয়ত করে এবার দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পড়েন বিসমিল্লাহি, এই জোরে পড়েন না, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ হইছে কি হয় নাই? হ্যাঁ, বিসমিল্লাহ পড়লাম না? বিসমিল্লাহি মানে কি? বিসমিল্লাহ পড়লাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তার মানে রাসূলের পরে দুরূদ পাঠ করলাম। 5 নম্বর যেটা ছিল দোয়া পড়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে মসজিদে প্রবেশ করার দোয়া কি শুধু আল্লাহুম্মা না আগেতে আছে? মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মসজিদের ইমামকে এই মসজিদ আশেপাশে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরব্বী বাবা, মসজিদের ইমামের কাছ থেকে না পারলে শিখে নেবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ডান পা দিয়া মসজিদের ভিতরে ঢুকবেন। আল্লাহর নবী বলেন নিষ্পাপ বান্দা হইয়া ওই বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করলো। এইবার বান্দা যখন মসজিদের ভিতরে গিয়া নিরিবিলি বসে থাকলো, 5 মিনিট সময় আছে, দুনিয়ার গল্প করে না। আমাদের কি হয়, এসে দেখে 10 মিনিট আছে, দেখবেন মাছ বাজারের চেয়ে বেশি খারাপ হয়ে যায় মসজিদের জায়গা। কথা কয় না? আপনাদের এই গফর গায়ে মনে হয় নাই। এ জিজ্ঞেস করবে তুই আজ বুইতে কি রুইছো, ও বলবে কি করছো, এ বলবে দেখবেন একজন আর একজনের গল্পের ঠেলায় একজন লোক আসে 2 রাকাত সুন্নাত পড়বো, সুন্নাত পড়তে পারে না। ও যদি কিছু কয় সুন্নাত পড়তেছি, কয় সুন্নাত বাইরে বারান্দায় পড়তে পারো না। মনে গল্প মসজিদ বানাইছে গল্প করার জন্য, এটাই মনে হয়। আছে না নাই? এইগুলো সবচেয়ে বেশি করে হলো এক শ্রেণীর মুরব্বী বাবা, খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, আজান দেওয়ার সাথেই দেখবেন মসজিদে যাবে, যাই এবার কার খুদ ধরবে, কার সাথে গল্প করবে, এই নিয়ে টেনশনে পড়ে থাকে। রাগ করেন না বাবা, আমার কি আছে না? আল্লাহর নবী বলেন না না, ওই বান্দা মসজিদের ভিতরে গিয়া যদি দেখে নামাজের এখনো 5 মিনিট 10 মিনিট বাকি আছে, 5-10 মিনিট যদি সে নিরিবিলি বসেও থাকে, কোনো ইবাদত না করে,
আল্লাহর নবী বলেন যদি সেজদা দিয়ে আল্লাহর দরবারে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, শুধু বসে রইছে কিছুই করে নাই, আল্লাহ তাআলা নামাজে পড়লে যেই সওয়াব ছিল ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দেয়া দিবে। ওই বান্দা যখন নামাজে দাঁড়া যাবে, ওই বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বানবে, আমার আল্লাহ একটা চিৎকার মেরে ওঠে, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনি এরকম চিৎকার করলেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোরা কি দেখো না, তোরা কি দেখো না, যেই বান্দা আমারে দেখে নাই, আমারে কোনো দিন দেখে নাই, আমার নাম শুধু শ্রবণ করেছে, আর কি সুন্দর করে বাড়ির থেকে ওযু করে চলে আসছে, ঠান্ডা পানি দিয়া কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদের ভিতরে চলে আসছে, যখন যুবকেরা পর্যন্ত কেমন কম্বলের নিচে কাঁথার নিচে ঘুমানো, মুরব্বী বাবা এখনো ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসছে। শুধু মসজিদে আসছে তাই না, তাকায় দেখ, তাকায় দেখ, অন্য কাউরে বড় বলে নাই, বড় বলেছে কারে? আরো জোরে কন্যা কারে? আমার আল্লাহরে বড় করেছে। আমার আল্লাহ ডাকতে বলে বান্দায় ফেরেশতারা রে, যেই বান্দা দুনিয়ার কাউরে বড় বলে নাই, মারে বড় বলে নাই, বাবারে বড় বলে নাই, ভাইরে বড় বলে নাই, বন্ধুরে বড় বলে নাই, নেতারে বড় বলে নাই, বড় বলেছে আমি আল্লাহ। এ ফেরেশতারা সাক্ষী থাক, এ ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দার জীবনের যত গুনাহ ছিল, ওই যে মসজিদের বাইরে ফেরেশতা যে গুনাহ নিয়ে বৈশা ছিল, ওই ফেরেশতারে অর্ডার দেয়া দেয়, ফেরেশতা আর তোর মসজিদের সামনে দাঁড়ায় থাকতে হবে না, চলে আয়, তুই আমার কাছে চলে আয়, বান্দার নেকিগুলো ওই জান্নাতের দফতরে দেখায়া দেয়, আর গুনাহগুলো এখান থেকে চাল মেরে সমুদ্রের মধ্যে ফেলায়া দে। জোরে জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, আজকে তুমি আল্লাহর ইবাদত করো না, আজকে তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলা না। অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও, ওই অন্ধকার কবরে মামু খালুর পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে বাবা দাদার পরিচয় চলবে না, কোন দল কর্তা তাও চলবে না, কোন পীরের মুরিদ ছিলা তাও চলবে না, একটাই চলবে, সেই জিনিসটার নাম হলো ঈমান আর আমাল। ঈমান আর আমল যদি না থাকে রে বাজান, দুনিয়ায় তুমি যত বড়ই যা কিছু হও না কেন, টাকার পাহাড় জমায়ে ফেলো, কারুনের টাকার কোনো অভাব ছিল না, কথা কোন ঠিক কি ঠিক না? এই কারুন বাঁচতে পারে নাই আল্লাহর না মানার কারণে, ঈমান না আনার কারণে, আমল না করার কারণে। ফিরাউনের ক্ষমতার অভাব ছিল না, কিন্তু সেও বাঁচতে পারে নাই, নমরুদের ক্ষমতার অভাব ছিল না, সেও কিন্তু বাঁচতে পারে নাই। আর এদিকে বিলালে হাবশি গোলামজাদা গোলাম, নেই কিচ্ছুই নেই, গোলামের পুত্র গোলাম, চেহারা দেখতে কালো বিশ্রী, একবার সামনের দুইটা দাঁত উঁচু, দেখতে ভালো না, বেটে বেটে মানুষ, চাইনিজ মার্কার নাক। এরপরে যখন এই বেলাল আল্লাহর সাথে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহরে ডাকছে, আল্লাহ, আমার আল্লাহ আরশে আজিম থেকে নূরের পরা বেলালের ঘরের ভিতরে ঢুকায়া দিছে। জোরে জোরে কান আল্লাহু আকবার। মেরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। ওই জান্নাতে ঢুকতে যাবে, হঠাৎ করে দেখে কার পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়, কার যেন পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী তাকায় দেখে বেলালের পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, ডাক দে বলে বেলাল তুই এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবী যখন জান্নাতের এলাকায় ভয় পাচ্ছিলাম একা একা, আর কেউ নাই, আর কেউ নাই, হঠাৎ করে দেখি তোর বেলাল বেলাল তোর পায়ের খড়মের আওয়াজ আমার দিলের ভিতরে একটা সাহস জোগায়া দিল। আমার আগেই তোরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাতের ভিতরে দিয়া দিছে। হযরত বেলাল ডাক দিল, আল্লাহর নবী আমার ভিতরে এমন কোন আমল নাই, আমার ভিতরে এমন কোন আমল নাই, তবে একটা কথা মনে রাখবেন, আমি যখনই ওযু করি, আমি যখনই হাত ধুই, আমি যখনই মুখ ধুই, আমি যখনই কুলি করি, আমি যখনই নাকে পানি দিই, আমি যখনই পা ধুই, আমি সাক্ষী রাখি আল্লাহ
হাতের দ্বারা যত গুনাহ হয়েছে, মুখের দ্বারা যত গুনাহ হয়েছে, জবানের দ্বারা যত গুনাহ হয়েছে, পায়ের দ্বারা যত গুনাহ হয়েছে, কানের দ্বারা যত গুনাহ হয়েছে, চোখের দ্বারা যত গুনাহ হয়েছে, আমি বিলালের কিচ্ছুই নাই, তুমি আল্লাহ ছাড়ার কেউ নাই। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। হুজুর মনে রাখবেন, আমি তেমন কোনো আমল করি না। যখনই আমি ওযু করি, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ আদায় করি। ওই যে নামাজের মধ্যে যখন দাঁড়ায়া আমি আল্লাহু আকবার বলি, আমার যখন দিলের ভিতরে এমনভাবে একটা আওয়াজ চলে আসে, কেমন জানে আমি নিজের কানে শুনতে পাই, বেলাল রে, তুই আমারে বড় বললি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারি? এ কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবাজি রে, কে কে নিয়ত করতে পারি আজকের এই মাহফিল থেকে এমন একজন যুবক, 2 জন যুবক একটু দাঁড়ায় যাও। হুজুর, আজ থেকে ইচ্ছাকৃতভাবে বিনা ওজরের নামাজ কাজা করব না। দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও। এ মুরব্বী বাবা, কে কে নিয়ত করতে পারো? হুজুর, আজকের থেকে আমি নামাজ কাজা করব না। দাঁড়াও, একটু আল্লাহর দরবারে হাজিরা দাও। নিয়ত করলে গুনাহ হবে না, আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। এ কলিজার টুকরা যুবক, শাহাদত আঙ্গুল আল্লাহর দরবারে একটু এরকম উঠাও, আর শাহাদত আঙ্গুল উঠাও, আল্লাহর দরবারে নিয়ত করো। আল্লাহ বলো না, বলো আল্লাহ, আজ থেকে নিয়ত করলাম বিনা ওজরে নামাজ কাজা করব না, তোমার ইবাদত ছাড়ব না। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। বলেন না, ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। বলেন রব্বানা, জোরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বসেন, বসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। যা কিছু আলোচনা করলাম, আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।